হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে রান্না করব হচ্ছে মাটির নিচের আলু। আপনারা কি আলু বলেন আমি জানি না, তো আমাদের এলাকায় এটাকে মাটির নিচের আলু বলে, আবার অনেকে শীতল আলু বলে থাকে। তো এই মাটির নিচের আলু দিয়ে আমি হচ্ছে মুরগির মাংস দিয়ে রান্না করব। আর এখানে আমি বাড়ি যাওয়ার আগে ঈদের সময় বাড়ি যাব এটা কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে বাড়িতে গিয়েছি। তো ঈদের সময় আপনাদের ভাইয়া অনেকগুলো সবজি কিনেছিল। বাড়ি থেকে এসে দেখি যে সবগুলো সবজি নষ্ট হয়ে গেছে। এই যে বেগুন বের করেছিলাম, বেগুন দুইটাই নষ্ট হয়ে গেছে। এখন এই যে মাটির নিচের আলুটাকে এখন আমি কেটে নিব। আমার শাশুড়ি মা বাড়ি থেকে এই আলুটা দিয়ে দিয়েছে। আমাদের বাড়িতে অনেক সুন্দর আলু হয়েছে। এই আলু তিনটা বড় বড় আলু হয়েছিল। তো আমি যাওয়ার পর দেখি আমার জন্য একটা আলু রেখে দিছে। ওরা খায়নি, আমার শাশুড়ি এবং ছোটো যা, ওরা এই আলুটা রেখে দিয়েছিল আমার জন্য। তো আমি বাড়ি যাওয়ার পর রান্না করেছিল আর হচ্ছে আমাকে কতটুকু দিয়ে দিয়েছে সেটা আমি বাসায় এনে তারপর রান্না করছি আপনাদের ভাইয়ার জন্য। ও আবার এই আলুটা অনেক পছন্দ করে। তো প্রত্যেকবার বাড়িতে গেলে আমার শাশুড়ি মা ছেলে কি কি পছন্দ করে সেগুলো দিয়ে দেয় আমার কাছে। তো এই যে আলুটা কেটে নিলাম। এখন এই যে ফ্রিজে রেখেছিলাম সিম, তো এই সিমগুলো দেখি একটু বেছে টেছে নেওয়া যায় নাকি। যদি একটু নেওয়া যেত তাহলে হয়তো আলু সিম দিয়ে একটু ভাজি করতাম। কিন্তু যতগুলো সিম আমি নিলাম কেটে দেখলাম সবগুলোর ভিতরে একদম কালো হয়ে গেছে। এগুলো খাওয়ার উপযোগী আর নেই। তো কি আর করার, সবগুলো সিম ফেলে দিতে হবে। আসলে ঈদের আগে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে বাড়িতে গেছি, এই সবজিগুলো সব ফ্রিজে থেকেই নষ্ট হয়ে গেছে। আর এখন কুটাকুটি শেষ করে এখন আমি চুলায় রান্না বসিয়ে দিয়েছি। তো একটি প্যানের মধ্যে সয়াবিন তেল এবং সরিষার তেল, আমি সবসময় মাংস রান্না করলে সয়াবিন তেল এবং সরিষার তেল মিক্স করে দিয়ে তারপরে রান্না করি। প্রথমে গরম মশলাগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। এখন আদা রসুন আর পেঁয়াজের যে পেস্ট আছে এটা দিয়ে দিলাম। কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে দিলাম। চারিদিকে প্রচণ্ড রোদ, সব দিক যেন পৃথিবীটা যেন হাহাকার করছে এক ফোঁটা বৃষ্টির জন্য। মানে বৃষ্টি হলেই, একটু ছোটোখাটো বৃষ্টিতে এই পৃথিবীর যে হাহাকার সেই হাহাকারটা মুছে যাবে না। বিশাল বড় একটা বৃষ্টি লাগবে এই হাহাকার মোছার জন্য। তো সবাই একটু আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে এবং একটা সুন্দর বৃষ্টি দিয়ে আমাদের এই রোদ এবং খারাপ আবহাওয়া থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করে। তো মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে আমি এখন মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। তো রান্না তো আমরা সবাই পারি, এক একজনের রান্নার আর্ট এক এক রকম, যার যেভাবে সুবিধা হয় আমরা সেভাবে রান্না করি। এখানে আমি হলুদ, ধনিয়া, মরিচ এবং জিরার গুঁড়া দিয়েছি, লবণ। আমি সব সময় গুঁড়া মশলাটাই খাই, জিরাও গুঁড়া করে রাখি সব সময়। আসলে বেটে খাওয়াটা একটু ঝামেলা, সব সময় বাটাবাটি করা আমার একদমই পছন্দ না, ভালো লাগে না। এজন্য আমি সব সময় মশলা ব্লেন্ড করে রাখি এবং জিরাটাও গুঁড়া করে নিই যাতে 1-2 মাস খাওয়া যায়, এভাবে গুঁড়া করে রাখি সব সময়। আর এই যে আলু এখন আমি দিয়ে দিলাম। আলুগুলোকে মানে খুব সুন্দর করে আমি হাতে একদম কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিয়েছি, যাতে এই আলুর মধ্যে একটা পিছলা পিছলা যে ভাব থাকে এটা যাতে না থাকে। খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপর আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন তো অন্য কাজ করতেছিলাম, এর ফাঁকে দেখি যে নিচে একটু ধরে ধরে গেছে। তাড়াহুড়ো করে এসে একটু নেড়ে দিলাম। তারপর এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এই তো পরিমাণ মতো ঝোল দিয়ে তারপর আমি তরকারিটা সুন্দরভাবে রান্না করে নিব। আর এই আলু রান্না করার সময় অবশ্যই ঝোলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, কারণ রান্না হয়ে গেলে এই আলুটা একদম ঝোল টান দিয়ে নিয়ে যায়। তো রান্না বসিয়ে দিয়ে এদিকে আপনাদের ভাইয়া ছেলে মেয়ের জন্য তরমুজ এনেছে। দেখেন অবস্থা। এখন তরমুজ কিনতে গেলে আমি আপনাদের ভাইয়াকে বলে দিয়েছিলাম যে তরমুজ কেনার সময় অবশ্যই বলবা যে এত ভেতর থেকে যেন না কাটে। তরমুজটা এমনভাবে কেটেছে যে পুরা ওই 1 খণ্ডের ভিতরে পুরা তরমুজটা নিয়ে গেছে। এভাবে তরমুজ কাটলে পুরা তরমুজের চেহারাটাই নষ্ট হয়ে যায়, আমার একদমই ভালো লাগে না। আপনাদের ভাইয়াকে বলে দেওয়ার পরও এই কাজটাই করে নিয়ে আসছে সে।
আমার আব্বাকে আগে দেখতাম তরমুজ কিন্তু ছোট করে একটু কেটে উপরে দেখাইতো, আর এখনকার লোকগুলা এরকম করে না। তো তরমুজ ছেলে মেয়েকে কেটে দিলাম, এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।